আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া মুভি ধনক। রাজস্থানের একটি ছোট্ট গ্রামে থাকা পরি আর অন্ধ ছোটুর গল্প। পরি আর ছোটুর মা বাবা না থাকায় তারা কাকু কাকিমার কাছে মানুষ। 10 বছরের ছোট্ট পরি তার 8 বছরের ভাইকে কথা দিয়েছিল তার 9 বছরের জন্মদিনের আগে তার চোখের দৃষ্টি ফিরিয়ে দেবে। একদিন পরি সিনেমা দেখতে গিয়ে তার প্রিয় অভিনেতা শাহরুখ খানের একটি পোস্টার দেখতে পায়। সেখানে লেখা ছিল, চক্ষুদান করে অন্যকে নতুন জীবন দান করো। পরি একদিন জানতে পারে শাহরুখ খান রাজস্থানের এক জায়গায় শুটিং করতে আসছে। একদিন পরি তার অন্ধ ভাইকে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে যায় শাহরুখ খানের কাছে যাওয়ার জন্য। পরি কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে শাহরুখ খানের কাছে, আর তার ভাইয়ের দৃষ্টি কি ফেরাতে পারবে? জানতে হলে স্কিপ না করে পুরো এক্সপ্লেনটি দেখুন। মুভিটির শুরুতে আমরা দুটি বাচ্চাকে দেখতে পাই। মেয়েটির নাম পরি আর এর নাম ছোটু। ছোটু সালমান খানের ফ্যান আর পরি শাহরুখ খানের ফ্যান। ছোটু চোখে দেখতে পায় না। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় তারা কাকু কাকিমার কাছে মানুষ। সে ছোটুকে কথা দিয়েছিল তার 9 বছরের জন্মদিনে তার চোখের দৃষ্টি ফিরিয়ে দেবে। পরি ছোটুকে পড়াশোনা করাবার জন্য নিজের ক্লাসে সে বারবার ফেল করতে থাকে, যাতে ছোটু এসে তার সঙ্গে তার ক্লাসে পড়তে পারে। সে পরীকে ছেড়ে থাকতে পারত না। পরীর কাকিমা তাদের দুই ভাই বোনকে ভালো না বাসলেও তাদের কাকা তাদের খুব ভালোবাসতো। একদিন পরীর কাকা পরি ও ছোটুকে সিনেমা দেখতে নিয়ে যায়। সেখানে সিনেমার অনেক পোস্টার মারা ছিল। পরি সেগুলো দেখতে দেখতে একটা পোস্টারে তার চোখ যায়। সেখানে শাহরুখ খানের একটি পোস্টার ছিল আর সেখানে লেখা ছিল, চক্ষুদান করে অন্যকে নতুন জীবন দান করো। এরপর তারা সিনেমা দেখে বাড়ি ফিরে আসার সময় পরি শাহরুখ খানের সেই পোস্টারটা ছেড়ে নিয়ে আসে। বাড়ি ফিরে পরি শাহরুখ খানকে ছোটুর চোখ ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি লেখে। পরি চিঠিতে লেখে, আমি পরি, আমি রাজস্থানের একটি গ্রামে থাকি। আমার ভাই ছোটু চোখে দেখতে পায় না। আমি ছোটুকে কথা দিয়েছি ছোটুর 9 বছর জন্মদিনের আগে ওর চোখের দৃষ্টি ফিরিয়ে দেব। ছোটুর জন্মদিন আর 2 মাস বাকি আছে। ধন্যবাদ পরি। এইটুকু লিখে সে পরের দিন ডাক অফিসে চিঠি দিয়ে আসে। পিয়ন পরির চিঠি পড়ে অবাক হয়ে যায়। সে পরিকে কিছু বলে না। এইভাবে পরি অনেকগুলো চিঠি নিয়ে এসে পিয়নকে দেয়। পিয়ন বাবা মা হারা পরিকে সত্যি কথাটা বলতে পারে না যে এইভাবে শাহরুখ খানকে চিঠি দেওয়া যায় না। পিয়ন পরির দেওয়া চিঠিগুলো ডাক বক্সে না ফেলে নিজের কাছে রেখে দেয়। একদিন পরির কাকা ডাকঘরের পাশ দিয়ে যাওয়ার সময় পিয়ন পরির কাকাকে ডেকে পরির লেখা চিঠিগুলো দেয় আর বলে, সারা গ্রামের লোকজন জানে তোমার স্ত্রী ছোটুর চোখ অপারেশনের জন্য কোনো টাকা দিতে চায় না। প্রতিদিন বাচ্চাগুলোকে মিথ্যে কথা বলার চেয়ে একেবারে তাদের সত্যিটা বলে দাও। পরির কাকা কিছু না বলে সেখান থেকে চলে যায়। একদিন পরিদের বাড়িতে একজন টিচার আসে ছোটুকে ব্রেইল শেখানোর জন্য বলতে, কিন্তু পরি বলে, ছোটুর চোখ ঠিক হয়ে যাবে, অন্ধের ভাষা শেখার কোনো দরকার নেই, আর আমি তো আছি ছোটুকে পড়াবার জন্য। এ কথা শুনে তাদের কাকি পরীকে বলে, কাল থেকে তুমি আমার সঙ্গে মাঠে যাবে, আর ছোটু অন্ধের ভাষা শেখার ইচ্ছে আছে তো শেখো, না হলে তোমার মর্জি। পরদিন ছোটু একা স্কুলে যায় আর পরি কাকির সঙ্গে মাঠের কাজে চলে যায়। ছোটু পরীকে ছেড়ে স্কুলে মনমরা হয়ে থাকে। সে কারোর সঙ্গে কথা বলে না। স্কুল থেকে বাড়ি ফিরে ছোটু তার কাকিকে বলে, পরীকে স্কুলে আসতে দাওনি কেন? আমি যখন দেখতে পাবো তখন সালমান ভাইয়ের মতো একটা ঘুষি মারবো। পরি তাকে কোনো রকমে শান্ত করে ভিতরে নিয়ে যায়। সেই দিন রাত্রে পরি তার কাকার বাক্স থেকে তার চিঠিগুলো পায়। সেগুলো দেখে পরি খুব কষ্ট পায়। তার মনে হয় সে যেন শেষ ভরসাটুকু হারিয়ে ফেলেছে। পরি একদিন যখন মাঠে কাজ করছিল তখন একজন পরির রিলেটিভ আসে। পরি তাকে ভালোবেসে গর্তুবান্না বলে ডাকে। পরি গর্তুবান্নার কাছ থেকে জানতে পারে শাহরুখ খান জয়সালে শুটিং করতে আসছে। পরি ঠিক করে নেয় এবার সে আর কারো কথা শুনবে না। সে নিজেই শাহরুখ খানের সঙ্গে দেখা করতে যাবে। পরি বাড়িতে এসে তার কাকাকে বলে সে যেন তাদের জয়সালে নিয়ে যায়। শাহরুখ খানই পারে ছোটুর চোখ ফিরিয়ে দিতে। কাকা বলে, সে তো অনেক দূর, আর আমি তো টাকা জোগাড় করছি ছোটুর জন্য। পরি তখন রেগে গিয়ে বলে, কাকা আর কত মিথ্যে বলবে? সেদিন রাত্রে পরি ছোটুর চোখের দৃষ্টি ফেরাবে বলে একরাত স্বপ্ন নিয়ে ছোটুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা সারা রাত হেঁটে সকালে একটা রাস্তার মধ্যে এসে পড়ে। কিছুটা দূর গিয়ে তারা একটা মাইল ফলক দেখতে পায়। সেখানে লেখা ছিল জয়তেরান 51 কিলোমিটার। পরি সেটা ছোটুকে পড়ে বলে দেয়। ছোটু তখন বলে, 51 কিলোমিটার? যদি আমরা অনেক জোরে হাঁটি তাহলে বলে সে হিসাব করতে থাকে। ছোটু বলে, 10 মিনিটে 1 কিলোমিটার হলে 51 কিলোমিটারে বলে ভুলভাল হিসাব করতে থাকে। পরি তাকে বকা দিলে ছোটু বলে, তুমি যদি জানো তবে বলে দাও। পরি বলে, 500 থেকে 1000 মিনিট, মানে 8 ঘন্টা 30 মিনিট। ছোটু তখন বলে, আমি তো এবার মরে যাব। পরি বলে, তুমি মরবে না, তুমি যদি চোখ ফিরে পেতে চাও তাহলে চলো। বলে তারা আবার যেতে থাকে।
এদিকে পরীর কাকা তাদের খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার কাকিও নিজের ভুল বুঝতে পারে। পরী আর ছোটু হাঁটতে হাঁটতে একটা লরি দাঁড়িয়ে থাকতে দেখে। তারা সেখানে গিয়ে দেখে লরির ড্রাইভার গাড়ির নিচে শুয়ে আছে। তারা তাকে ডেকে তুললে লরির চালক তাদেরকে বলে, কারা তোমরা, আর এই রাস্তায় কি করছো? ছোটু তখন বলে, একটু জল খেতে দাও, আমরা কতদিন জল খাইনি। লরির চালক তাদের জল দেয় আর বলে, কোথায় যাচ্ছ তোমরা? ছোটু বলে, জয়সালে, শাহরুখ খানের কাছে। লরির চালক তাদের লরিতে নিয়ে বলে, আমারও ইচ্ছে শাহরুখ খানের শুটিং দেখার, কিন্তু কি করব, এখন আমাকে অর্ডার পৌঁছে দিতে হবে, না হলে তোমাদের সোজা জয়সালে নিয়ে যেতাম। লরির চালক তাদের এক জায়গায় নামিয়ে বাঁ দিকের রাস্তা দিয়ে যেতে বলে আর কিছু খাবার ও জল দিয়ে চলে যায়। এরপর তারা বাঁ দিকের রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাড়ি দেখতে পায়। সেখানে কিছু লোক গান গাইতে গাইতে যাচ্ছিল। ছোটু রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে সুর মিলিয়ে গান গাইলে তারা গাড়ি থামায়। গাড়িতে থাকা একজন লোককে মদ খেতে দেখে পরী ছোটুকে গাড়িতে উঠতে বারণ করে, কিন্তু ছোটু কোনো কথা শোনে না। ছোটু জেদ করতে থাকায় পরী তাকে গাড়িতে তোলে। ছোটু তাদের সঙ্গে গান গাইতে গাইতে একটা বিয়ে বাড়িতে আসে। পরী গাড়িতে থাকা সেই লোকটিকে বলে, জয়শালার কত দূর? লোকটি বলে, অনেক দূর, আজ রাত্রে তোমরা এখানে থাকো, কাল ভোরে চলে যেও। লোকটি তার ছেলে শামসের এর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। শামসের আর ছোটুর মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। লোকটি পরী আর ছোটুকে নতুন জামা কাপড় দেয় আর অনেক যত্ন করে। শামসের আর ছোটু অনেক মজা করে। তারা বলে সকালে একটা বড় বাড়ি তৈরি করবে, তার ছাদ হবে রসগোল্লা দিয়ে, জমি লাড্ডু দিয়ে ভরা আর জানালা জিলিপি দিয়ে, বলে তারা হাসতে থাকে। শামসের ছোটুকে বলে, আমার মনে হয় তুমি অন্ধ না, না হলে সালমান খানের ব্যাপারে এত কিছু জানো কি করে? ছোটু তাকে বলে, সে প্রথম থেকে অন্ধ ছিল না, একবার তার খুব জ্বর এসেছিল, তারপর থেকে আস্তে আস্তে অন্ধ হয়ে গেছে, আর তখন থেকে পরী আমার হাত শক্ত করে ধরেছে। পরদিন সকালে শামসের আর তার বাবা ছোটু আর পরীকে গাড়িতে তুলে দেয়। পরী তার স্বপ্ন নিয়ে আবারও পথ চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটি মাঝপথে খারাপ হয়ে যায়। তখন তারা কিছু গেরুয়া বসন পরা লোককে আসতে দেখে। তারা শ্রীরামাতার জয়ধ্বনি করতে করতে আসছিল। পরী আর ছোটুও তাদের পিছন পিছন যেতে থাকে। তারা একটি আশ্রমে এসে পড়ে। পরী সেখানকার এক সাধু বাবাকে যোধপুরের বাস স্ট্যান্ড কথা জিজ্ঞাসা করলে সাধু বাবাটি বাস স্ট্যান্ডের কথা বলে দেয়, কিন্তু ছোটু বলে তার খুব খিদে পেয়েছে। পরী তখন ছোটুকে শ্রীরামাতার প্রসাদ খাওয়ার জন্য নিয়ে যায়। তখনই তাদের বাস চলে যায়। পরী ছোটুকে বকা দিতে লাগে। সেই সময় একজন গেরুয়া বসন পরা লোক এসে বলে, বাস চলে গেলেও জীবন থেমে থাকে না, আজ তোমরা মন্দিরে থেকে কাল সকালে চলে যেও। পরী তখন আর কোনো উপায় না দেখে সেখানে থেকে যায়। লোকটি ছোটু আর পরীকে শ্রীরামাতার কাছে নিয়ে যায়। ছোটু শ্রীরামায়ের কাছে শাহরুখ খানের সঙ্গে যেন দেখা হয় এই প্রার্থনা করে। শ্রীরামাতা ছোটুর কথা শুনে হাসতে থাকে। ছোটু বলে, 4 বছর ধরে ভগবানের কাছে এটাই তো চাইছি। শ্রীরামাতা ছোটুর কথা শুনে খুব কষ্ট পায়। সে ছোটুকে নিজের কাছে ডেকে বলে, আমি শ্রীরামাতা হওয়ার আগে দিল্লি থিয়েটার করতাম, আমি একজন অ্যাক্টর ছিলাম। তখন শাহরুখ খানের সঙ্গে আমার পরিচয় ছিল। আমি শুনেছি শাহরুখ খান এখন জয়সালে শুটিং করতে এসেছে। আমি আশীর্বাদ করছি তোমার ইচ্ছে যেন পূরণ হয়। পরদিন সকালে সেই সাধু লোকটি পরী আর ছোটুকে বাসে তুলে দেয় আর ফোনে কাউকে যেন বলে, বাসে তুলে দিয়েছি, মাঝপথে নামিয়ে নেবে। মেয়েটা তো ঠিক আছে, কিন্তু অন্ধ বাচ্চাটি লটারি লাগিয়ে দেবে। বাস ড্রাইভার তাদের এক জায়গায় নামিয়ে দিয়ে বলে, এখান থেকে তোমরা 3 কিলোমিটার হেঁটে যাও, সেখানে বাস দেখতে পাবে, সেখান থেকে তোমরা জয়সালে পৌঁছে যাবে। তারা যেতে যেতে এবার একজন লোককে একটা গাছের নিচে পড়ে থাকতে দেখে। পরী তার কাছে যেতে লোকটি তাদের কাছে জল চায়। তারা তাকে জল দেয়। তারপর তারা গান করতে করতে বড় রাস্তায় এসে পড়ে। লোকটি তাদের একটি ধাবায় বসিয়ে চা বিস্কুট খেতে দেয়। তারা যখন চা খাচ্ছিল তখন তাদের পিছনে বসে থাকা একজন লোক এসে তাদের সঙ্গে আলাপ করে। সে তাদের বলে সে জয়সালে শাহরুখ খানের শুটিং দেখতে যাচ্ছে। পরী তখন বলে, আমরাও তো সেখানে যাচ্ছি। লোকটি তখন বলে, আমার গাড়িতে আসতে পারো। পরী আর ছোটু লোকটির সঙ্গে যেতে রাজি হয়। এই লোকটি হলো সেই সাধু বাবার ফোনে কথা বলা লোক। লোকটি পরী আর ছোটুকে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে রাখে, কিন্তু কথায় বলে যাদের কেউ থাকে না ভগবান ঠিক সঙ্গে থাকে। লোকটি যখন ছোটু আর পরীকে নিয়ে যাচ্ছিল তখন রাস্তায় এক মাদারি রাস্তায় পাথর দিয়ে লোকটির গাড়ি আটকে দেয়। এই মাদারি লোকটির দিকে বন্দুক ধরে গাড়ির চাবি, টাকা, ঘড়ি সব নিয়ে নেয়। এরপর ডিকি খুলতে বললে লোকটি ডিকি খুলে দিয়ে ভয় পেয়ে পালিয়ে যায়। মাদারিটি তার হাতে থাকা নকল বন্দুকটি তাদের দিকে তাক করে হাসতে থাকে। তারপর ডিকির মধ্যে পরী আর ছোটুকে অজ্ঞান অবস্থায় দেখে। সে তার সঙ্গে তাদের নিয়ে যায়। পরীর জ্ঞান ফিরে এলে সে একটি তাঁবুর মধ্যে নিজেকে দেখে। বাইরে বেরিয়ে দেখে ছোটু একদল মাদারিদের সঙ্গে গান করছে। গান শেষ হলে সেই মাদারিটি বৃদ্ধ এক মহিলার কাছে নিয়ে আসে। মহিলা পরী আর ছোটুকে দেখে বলে, আমি জানতাম তোমরা আসবে। পরী বলে, কিভাবে? মহিলাটি বলে,
আমার হাতে থাকা এই পাথরের সাহায্যে। বৃদ্ধ মহিলাটি হাতের মধ্যে পাথর রেখে পরীকে নিজের ইচ্ছের কথা মনে মনে বলে ফুঁ দিতে বলে। বৃদ্ধ মহিলাটি পরীকে বলে, তোর সামনে খারাপ কিছু হতে চলেছে। পরী তখন বলে, তাহলে কি ছোটুর চোখ আর ঠিক হবে না? বৃদ্ধ মহিলাটি বলে, যদি 3 দিনের মধ্যে যেতে পারিস তাহলে হবে। পরী তখন বলে, আর 3 দিনের পর ছোটুর 9 বছর হবে। বৃদ্ধ মহিলাটি বলে, একজন অচেনা লোক তোমাদের সাহায্য করবে। পরী আর ছোটু মাদারিদের কাছ থেকে বিদায় নিয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই তাদের পাশ দিয়ে একজন অচেনা লোক হাতে স্টিয়ারিং নিয়ে গাড়ি চালানোর ভান করে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা মাদারিটি বলে, ওর নাম বদ্রীনাথ, লরি চালাতো। একদিন একটা অ্যাক্সিডেন্টে ওর পরিবার মারা যায়, তখন থেকে সে এরকম। পরে হঠাৎ লোকটির পিছনে যাবে বলে ঠিক করে। মাদারিটি বলে, ও তো পাগল, তুমি ওর সঙ্গে গিয়ে কি করবে? পরি বলে, ওই দিদিমা আমাকে বলেছিল একজন অচেনা লোক আমাকে সাহায্য করবে। মাদারিটি বলে, ঠিক আছে, দিদিমা যখন বলেছেন তাহলে তোমরা যেতে পারো। উনিই তো আমাকে পাঠিয়েছিলেন তোমাদের গাড়ি থেকে উদ্ধার করতে। এরপর ছোটু আর পরি বদ্রীনাথের পিছন পিছন যেতে থাকে। কিছু দূর যেতে তারা একটা শব্দ পেয়ে পিছন ফিরে দেখে আঁধি আসছে। পরি আর ছোটু তখন বদ্রীনাথের সঙ্গে তার ঘরে যায়। পরদিন বদ্রীনাথ একটা পুজো স্থানে নিয়ে আসে। এই পুজো স্থানটি অন্যরকম। এখানে শুধু গাড়ি পুজো হয়। কারো যদি গাড়ি খারাপ হয়ে যায় তাহলে সে এখানে এসে মানত করে পুজো দিয়ে তারপর গাড়ি সারাই করতে পারবে। আর প্রসাদ হিসাবে থাকে শুধু মদ। পরি ছোটুর চোখের জন্য প্রার্থনা করতে গেলে সেখানে তাদের গর্তুবান্নার সঙ্গে দেখা হয়। গর্তুবান্নার মোটর সাইকেল খারাপ হওয়ার জন্য এখানে পুজো দিতে এসেছিল। ছোটু আর পরি গর্তুবান্নার সঙ্গে তাদের গন্তব্যস্থল শাহরুখ খানের কাছে যেতে থাকে। তারা যখন জয়সালে পৌঁছায় তখন তারা দেখে লোকজন সব ছুটে কোথাও যাচ্ছে। পরি একজনকে জিজ্ঞাসা করে জানতে পারে শাহরুখ খান শুটিং শেষ করে চলে যাচ্ছে। কথা শুনে পরিও ছোটুকে নিয়ে তাদের সঙ্গে যেতে লাগে। এদিকে পরীর কাকাও সেখানে আসে, কিন্তু অত ভিড়ের মধ্যে পরীদের খুঁজে পায় না। পরি আর ছোটু শুটিংয়ের জায়গায় গিয়ে একজন লোককে দেখতে পায়। পরি তখন তার কাছে থাকা শাহরুখ খানের সেই পোস্টারটা দেখায়। লোকটি তখন বলে, শাহরুখ খান এখান থেকে দূরে এক জায়গায় শুটিং করবে, তোমরা সেখানে যেতে পারো। কথা শুনে পরীর মুখে হাসি ফোটে। তারা লোকটির দেখানো রাস্তা দিয়ে যেতে লাগে। তারা প্রচণ্ড রৌদ্রে গরম বালির উপর দিয়ে যেতে লাগে। প্রচণ্ড রৌদ্রের জন্য ডিহাইড্রেশনের ফলে পরি ছোটুর সঙ্গে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ছোটু পরি পরি বলে পরীকে ডাকতে লাগে। পরীর সাড়া না পেয়ে সে লোকজনদের ডাকার জন্য এগিয়ে যেতে থাকে। ছোটু তো জানে না তারা মরুভূমির মতো এক জায়গায় এসে পড়েছে যেখানে কোনো জনমানুষের চিহ্ন নেই। কিছু দূর যাওয়ার পর ছোটুও অজ্ঞান হয়ে যায়। এরপর কিছু সময় পরে একজন লোক আসে যে কিনা রাজশাহী পোশাক পরেছিল আর মাথায় পাগড়ি আর লম্বা গোঁফ। এই লোকটির মুখ দেখা যায় না। লোকটি পরি আর ছোটুকে কোলে তুলে কালো গাড়িতে করে হসপিটালে নিয়ে যেতে লাগে। গাড়িতে পরীর একটু জ্ঞান এলে সে অস্পষ্টভাবে শাহরুখ খানকে দেখতে পায়। হাসপাতালের বাইরে সেই পাগড়ি পরা লোকটিকে ডাক্তারের সঙ্গে কথা বলতে দেখা যায়। ডাক্তার তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, ডিহাইড্রেশনের জন্য তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর ছোটুকে দেখানো হয় তার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু পরীর এখনও জ্ঞান ফিরে না আসায় সে পরীকে ডাকতে লাগে। পরীর জ্ঞান ফিরে এলে ছোটুকে বলে, সে কোথায় গেল? ছোটু বলে, কে? পরী বলে, শাহরুখ খান। আমি দেখেছি, উনি আমাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে এসেছেন। পরী বলে, আমি সত্যি বলছি, কিন্তু যে এসেছিল সে অনেক পয়সাওয়ালা লোক, আমার চোখের জন্য টাকা দিয়ে গিয়েছে। কথা শুনে পরী খুশি হয় আর স্বপ্ন পূরণ হতে চলেছে। সে শাহরুখ খানকে ধন্যবাদ জানায়। এখানে পরীর কাকা তাদের খুঁজতে খুঁজতে চলে আসে। এরপর ছোটুকে চোখ অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। পরী ছোটুকে বলে, আমরা এবার একসঙ্গে ধনক দেখব। ছোটু অপারেশন রুমে চলে গেলে পরী আর তার কাকা বাইরে অপেক্ষা করতে থাকে। সেই সময় পরী একজন লোককে পিছন থেকে দেখতে পায় যার কিনা 2টো বডিগার্ড সঙ্গে ছিল। পরী দৌড়ে যায় তাকে দেখবার জন্য, কিন্তু ততক্ষণে সেই আড়ালে থাকা শাহরুখ খান কালো গাড়ি করে চলে যায়। পরী ফিরে এসে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে ওই লোকটি কে ছিল। ডাক্তার পরীর কথা শুনে কিছু না বলে হেসে চলে যায়। পরী উত্তর না পেয়ে হতাশ হয়ে যখন ছোটুর কাছে যাচ্ছিল তখন বাইরের চেয়ারে তার লেখা সেই চিঠিগুলোর মধ্যে একটা চিঠি রাখা ছিল। পরী এবার সম্পূর্ণভাবে বিশ্বাস করে নেয় যে শাহরুখ খানই তাদের সাহায্য করেছে, কিন্তু এই মুভিটিতে শাহরুখ খানের মুখ দেখানো হয় না। এরপর ছোটুর চোখের ব্যান্ডেজ খোলার দিন পরী একটা কেক আর 9 লেখা মোমবাতি নিয়ে আসে। আজ ছোটুর জন্মদিন। নার্স তাকে বলে, ছোটু তুমি চোখ খুলে কাকে প্রথমে দেখতে চাও? ছোটু মজা করে বলে, সালমান খানকে। পরী, তুমি রাগ করনি তো?
বলে তারা হাসতে লাগে। ছোটু চোখ খুলে বলে, পরি ধনক। ছোটু এখন সবকিছু দেখতে পাচ্ছে। পরি তার কথা রেখেছে। পরি তার লক্ষ্য স্থির রেখে তার ভাইয়ের দৃষ্টি ফেরানোর চেষ্টায় বাড়ি থেকে বেরিয়েছিল। সে তার লক্ষ্য স্থির রেখে একের পর এক বাধা পেরিয়ে গন্তব্যের কাছে পৌঁছেছিল। তাই তো পরীর কাছে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আজ সে তাই তার ভাইয়ের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরেছে। এরপর আমরা পরি আর ছোটুকে স্কুলে যাওয়ার সময় সেই আগের মতো টস করতে দেখি। এই টসে যে জেতে সে তার হিরোর গল্প আগে বলবে। এবার টসে পরি জেতে, সে তার হিরোর গল্প আগে বলবে। আর ছোটু পরীকে আগে তার হিরোর গল্প বলতে বলে। পরি শাহরুখ খানের গল্প বলতে বলতে স্কুলের দিকে যেতে থাকে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।